নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব বেঙ্গলি রান্নায় অন্যতম সেরা স্বাদের কাতলা মাছের রেসিপি দই কাতলা। বেঙ্গলি অনুষ্ঠান বাড়ির স্টাইলে পারফেক্ট দই কাতলা কিভাবে রান্না করা হয় আজ আমরা দেখে নেব। আর এমনই দারুণ দারুণ রান্নার রেসিপি সহজ উপায়ে শেখার জন্য আজই শম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন, যা সম্পূর্ণ ফ্রি। আর অবশ্যই এই রেসিপিটা লাইক ও শেয়ার করে আমায় সাপোর্ট করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম কাতলা মাছ। ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। মাছটাকে এবারে ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন, দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে 5 মিনিট রেখে দেব। তারপর চলে যাব রান্নাতে। এবারে কড়াইতে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল নিয়ে নেব। তারপরে মাছগুলোকে ভেজে নেব। একটা একটা করে কাতলা মাছগুলো দিয়ে দিলাম। মিনিট খানেক হয়ে গেলে এগুলোকে উল্টে দেব। তারপর উল্টে পাল্টে ভালো করে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। মাছ ভেজে নেওয়ার পর কড়াইতে তেলটা কমিয়ে আমি 3 টেবিল স্পুন মতো তেল রেখেছি। এর মধ্যে দিয়ে দেব ফোড়ন, 1/4 টিস্পুন গোটা জিরে, 2 ছোট এলাচ আর 2 দালচিনি। ফোড়নটাকে সামান্য ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে সেটা দিয়ে দিলাম। এবারে মিডিয়াম টু লো ফ্লেমে পেঁয়াজটাকে ফ্রাই করব 2 মিনিট। 2 মিনিট পেঁয়াজটাকে ফ্রাই করে নিলাম। এবারে এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ বাটা। একটা মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপরে আবারও 3 মিনিট ফ্রাই করব মিডিয়াম টু লো ফ্লেমে। মিনিট 3 পেঁয়াজটাকে ফ্রাই করে নিলাম। এবারে এর মধ্যে অ্যাড করব আদা বাটা 1 টিস্পুন, রসুন বাটা দিয়ে দেব হাফ টিস্পুন আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা 2 টিস্পুন। তবে কাঁচা লঙ্কার পরিমাণটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। এবারে আরও 2-3 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করে নেব। আদা রসুন বাটা দেওয়ার পরে আরও 2-3 মিনিট ফ্রাই করে নিলাম। এবারে ফ্লেমটাকে একদম লোতে রেখে এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব জিরের গুঁড়ো 1 টিস্পুন, ধনের গুঁড়ো 1 টিস্পুন, 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। আপনারা চিনিটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। এবারে এই গুঁড়ো মশলার মধ্যে জল অ্যাড করব। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ফ্লেমটাকে লোতে রেখে 3 থেকে 4 মিনিট মশলাটা কষিয়ে নিয়ে ফিরে আসছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে অ্যাড করে দেব ফেটিয়ে রাখা টক দই। 3 টেবিল স্পুন টক দই দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নেব। ফ্লেমটাকে কিন্তু এই সময় লোতেই রাখবো। দিয়ে দিচ্ছি 1 মুঠো কিশমিশ। সবকিছুকে ভালো করে মিক্স করে নিয়ে এবারে ফ্লেমটাকে লোতে রেখে এটাকে ঢাকা দিয়ে রান্না করব 3 মিনিট। 3 মিনিট হয়ে গেছে। মশলা খুব ভালো করে কষানো কমপ্লিট। মশলা থেকে তেল ছাড়াতে শুরু করে দিয়েছে। এবারে এর মধ্যে অ্যাড করে দেব ফ্রেশ ক্রিম। আমি এটাকে একটু ভালো করে মিক্স করে নিয়েছি। 3 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। তারপরে আরও কিছুক্ষণ নাড়তে নাড়তে রান্না করব। আর তারপরে এর মধ্যে অ্যাড করে দেব গ্রেভির জন্য জল। 1 কাপ পরিমাণে প্রায় জল দিলাম। তবে যেরকম গ্রেভি আমাদের প্রয়োজন সেই রকম অনুযায়ী জল দিতে হবে। গ্রেভির জন্য প্রয়োজন মতো জল অ্যাড করার পর ফ্লেমটাকে হাই করে দেব। তারপরে যেই গ্রেভিটা ফুটতে শুরু করবে এর মধ্যে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেব। মাছগুলো অ্যাড করার পরে ফ্লেমটাকে আবার লোতে করে ঢাকা দিয়ে দেব। আর এর মধ্যে অ্যাড করে দেব গোটা 4 কাঁচা লঙ্কা। 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। এবারে ঢাকা খুলে এর মধ্যে আমি অ্যাড করে দেব ফাইনালি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। তারপর ওভেনটাকে অফ করে দেব। আর সবশেষে ছড়িয়ে দিচ্ছি আরও 2 টেবিল স্পুন মতো ফ্রেশ ক্রিম। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে বেঙ্গলি রান্নায় অন্যতম জনপ্রিয় রেসিপি দই কাতলা। এবারে আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখুন। আশা করি এইভাবে দই কাতলা রান্না করলে একদম অনুষ্ঠান বাড়ির মতন তৈরি হবে। আগামী দিনেও আরও দারুণ দারুণ দুর্গাপুজো স্পেশাল রেসিপি আসছে। তাই প্রতি সোম, বুধ, শুক্র দুপুর 3টেতে শম্পাস কিচেন দেখতে ভুলবেন না। আর আমার সমস্ত নতুন রেসিপির আপডেট পেতে আজই শম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন, যা সম্পূর্ণ ফ্রি।
আর অবশ্যই এই রেসিপিটা লাইক ও শেয়ার করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।